পেস্তি ভাই, হ্যাঁ এই যে বানালি রে, দেখো এই তো দেখি মনে হচ্ছে ডিশটা তুলে নিলাম। দেখ আসলে আমার না খুব প্রিয় এটা। হ্যাঁ সবারই পান্তুয়া গোলাপ জাম সবারই প্রিয়। এবার খেয়ে দেখো করে করলি রে এটা, আগে খেয়ে দেখো, আগে খেয়ে দেখো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সবাই খাবে দেখবি, বলবে খুব ভালো হয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, এই করে করে চেহারাটা হয়। খাও সুগার খাও, দারুণ দারুণ দারুণ। দারুণ। এই দেখ কি বানিয়েছি, খেয়ে দেখ। হ্যাঁ খেয়ে দেখ। হ্যাঁ ভালো আছে, দারুণ তো, নরম হয়েছে। গোলাপ জামুন খেয়ে তো পেটের অবস্থা খারাপ। আমি তো ভাত খেতেই পারছি না। দারুণ দারুণ, অসাধারণ। থ্যাংক ইউ। সবার মুখে শুনলাম কিন্তু যে খুব ভালো হয়েছে গোলাপ জামটা। এবার তো টেস্টের পালা আমার। সত্যি খুব ভালো হয়েছে খেতে। তোমাদের মিষ্টিটা কেটে দেখাই কতটা নরম। ভীষণ বাজে, এই পান্তুয়াটা পুরো একদম এর মধ্যে। আচ্ছা দিদিরা তো সবাই জানতে চেয়েছে যে কিভাবে বানালি, চলো তাহলে তৈরি করা যাক গরম গরম গোলাপ জাম। বাড়িতেই গরম গরম নরম নরম গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে আমি গোলাপ জামুনের রসটা বানিয়ে নেব। তার জন্য প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 বাটি চিনি আর ওই বাটিরই 1 বাটি জল। এবার আমি অ্যাড করব ওর মধ্যে 4টে এলাচ আর অল্প একটুখানি কেশর। এবার আমি মিনিট 5 এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে চিনিটাও গলে যায় এবং রসটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। রস তৈরি হয়ে যেতেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 3 চামচ ভালো ঘি, দিয়ে দিলাম এর মধ্যে 3 চামচই ময়দা এবং দিয়ে দেব এর মধ্যে ওই চামচেরই হাফ চামচের একটু কম বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার ইউজ করা যাবে না, বেকিং সোডা ইউজ করতে হবে। দিয়ে আমি সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 বাটি মতন গুঁড়ো দুধ। দিয়ে এবার সমস্ত মিশ্রণটাকে শুকনো অবস্থাতেই ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। এবার ডো বানানোর জন্য আমি ওই মিশ্রণটাতে দিয়ে দিলাম অল্প একটু জাল করা দুধ। এই দুধটা কিন্তু অবশ্যই জাল করা হতে হবে। দিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। ডোটা বানানোর সময় মাথায় রাখতে হবে দুধটা একবারে দিয়ে দিলে চলবে না, অল্প অল্প করেই দিয়ে যেতে হবে। আর ডোটা যেন খুব শক্ত মাখা না হয়, তাই বারে বারে দুধ দিয়ে দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে মাখিয়ে ডোটাকে তৈরি করতে হবে। আর এই গুঁড়ো দুধের ডোটা কিন্তু অবশ্যই নরম চটচটে মতন হতে হবে, কারণ যদি শক্তভাবে ময়দার মতন করে মাখা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গোলাপ জামগুলো শক্ত হবে। তাই এইভাবে চটচটে করে একটা নরম ডো তৈরি করতে হবে। আমার ডো তৈরি হয়ে গেছে, এটা আমি 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে এবার আমি গোলাপ জামগুলো হাতে অল্প একটুখানি ঘি নিয়ে এই গোলাপ জামগুলোকে করে নিচ্ছি। সব গোলাপ জামগুলো গড়া হয়ে গেছে। তোমরা দেখো 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে
কতগুলো গোলাপজাম হলো। এবার আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন ঘি। ঘি গলে যেতেই আমি গোলাপজামগুলো ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম করে রাখতে হবে। একটা পিঠ ভাজা হয়ে যেতেই আমি সমস্ত মিষ্টিগুলোকে আবার উল্টে পাল্টে আর একটা পিঠ ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে রসের মধ্যে মিনিট 5 মতন ফুটিয়ে নেব। এই রসে ফোটার সময় মিষ্টিগুলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। হালকা করে এপিট ওপিট করে নেড়ে দিলেই মিষ্টিগুলোর ভেতরে সুন্দরভাবে রস ঢুকে যাবে। 5 মিনিট রসে মিষ্টিগুলো ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিষ্টিগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তো রেডি হয়ে গেল আমাদের গরম গরম নরম নরম গোলাপজাম, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বন্ধুদের রিকোয়েস্ট করব অবশ্যই এটা বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তাহলে আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অনেকটা আনন্দে থেকো।